হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। আমি সত্যিই খুব নার্ভাস, জানি না কিভাবে পারফেক্টলি সব কিছু বলতে হয়, বাট স্টিল আম ট্রাইং, প্লিজ বেয়ার উইথ মি। এখন রাত অলমোস্ট 1টা। আমরা যাচ্ছি চেন্নাই এয়ারপোর্টে। বাই দ্য ওয়ে, আমি কাজের সূত্রে চেন্নাইতে থাকি। আমার মা বাবা এসেছিল আমার কাছে, তো আর কি বেরিয়ে পড়লাম তিনজন মিলে বহু আকাঙ্ক্ষিত হরিদ্বারের উদ্দেশ্যে। আমাদের ফ্লাইট ছিল দিল্লি ভায়া হয়ে। এখন আমরা দিল্লি টার্মিনাল 2তে যাচ্ছি, যেহেতু আমাদের চেন্নাই থেকে দিল্লির ফ্লাইটটা ছিল টার্মিনাল 1-এ। এবার আমরা যাব দিল্লি থেকে দেরাদুন। পৌঁছে গেছি দেবভূমি উত্তরাখণ্ড। মাঝখানের কোনো ভিডিও করা হয়নি, কারণ ঘুমে চোখ লেগে আসছিল সারা রাত জেগে। দেরাদুন এয়ারপোর্টের চারিদিকটা সত্যিই অসাধারণ, একদম সবুজে ঢাকা। ইভেন এয়ারপোর্টের বাইরেটাও এত সুন্দর করে সাজানো যে কি বলবো। আমাদের আগে থেকে কোনো ক্যাব বুক করা ছিল না। হরিদ্বার যাওয়ার জন্য আমরা এয়ারপোর্ট থেকে প্রিপেড ট্যাক্সি বুক করে নিয়েছিলাম। এটা হলো আমাদের হোটেল, হোটেল লেরয়। হরিদ্বার রেল স্টেশনের একদম গায়ে লাগানো। হোটেলটা এমনিতে খুবই ভালো, কিন্তু একটাই সমস্যা ছিল, গঙ্গার ঘাট থেকে বড্ড দূর। আসলে বুক করার সময় আমি ঠিক বুঝতে পারিনি। একবারে আমরা হারকিপরি যাওয়ার জন্য 60 থেকে 70 টাকা করে টোটো ভাড়া দিচ্ছিলাম। আর এই হলো সেই বহু আকাঙ্ক্ষিত হরিদ্বারের গঙ্গা। আমার বয়স যখন মনে হয় 1.5 বছর, তখন লাস্ট আমি, বাবা আর মা মিলে ঘুরতে গেছিলাম। সেটাও বাবা মার মুখের থেকে শোনা। তারপর আবার এই প্রথম আমাদের 3 জনের একসাথে ঘুরতে আসা। চলে এসেছি সন্ধ্যা আরতি দেখার জন্য। মোটামুটি সন্ধ্যে 6টা সাড়ে 6টা নাগাদ আরতি স্টার্ট হয়, কিন্তু ওই যাতে একটু সামনে বসতে পারি, তাই 5টা নাগাদই আমরা চলে এসেছিলাম। গঙ্গা আরতির আগে সব পুরোহিতরা মিলে গঙ্গা পুজো করছিলেন। আর এবার শুরু হলো সেই হরিদ্বারের গঙ্গা আরতি, যার কথা আমার মতো মোটামুটি প্রত্যেকটা বাঙালি ছোটবেলা থেকে শুনে এসেছে। এটা হলো গঙ্গা আরতির পরের দৃশ্য। এক একজন এক এক রকম মনোবাসনা নিয়ে গঙ্গা পুজো করে চলেছেন। এই হলো হারকিপরি মার্কেট। বার্গেনিং স্কিল ভালো না হলে তোমার এখানে একটু বেশি টাকা খরচা হবে বটেই। বেশ কিছু কেনাকাটা করে দাদা বৌদির হোটেলে একদম নিরামিষ বাঙালি খাবার দিয়ে ডিনার সেরে চলে গেছিলাম হোটেলে। আজকের মতো টাটা। আবার হরিদ্বার ডে 2 এর ব্লগটা শেয়ার করব খুব তাড়াতাড়ি। ব্লগটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মি ইন ফেসবুক। থ্যাংক ইউ।